কোথায় বাস্তবায়ন করতে চান? কোথায়? শুধু রাষ্ট্রে? আপনার সামাজিক ভাবে বাস্তবায়ন করবেন না? আমার সুরাতের মধ্যে বাস্তবায়ন করবেন না? আপনার সিরাতের মধ্যে বাস্তবায়ন করবেন না? আপনার মেয়ের মধ্যে করবেন না? আপনার ছেলের মধ্যে করবেন না? আপনার অর্থনীতির মধ্যে করবেন না? আপনার ব্যবসার মধ্যে করবেন না? এই ভুলটা কেন করতেছেন আপনি? আকিমুদ্দিন মানে শুধু রাষ্ট্র? আকিমুদ্দিন মানে শুধু রাষ্ট্র? আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আজীব মানুষ। আকিমুদ্দিন মানে কি? দিনের প্রত্যেকটা শাখা উপশাখা সব জায়গায় বাস্তবায়ন করো। আমি মানুষ না ভাই? কথা বলেন না কেন? আমি জিন্দা না মৃত্যু? এইটার নাম কি? এইটাই মানুষ, মানুষের অংশ। এইটা কি? এইটাই মানুষ, মানুষের। এইটা কি? চক্ষু। এইটাই মানুষ, মানুষের অংশ। সব মিলিয়ে তার নাম মানুষ। শরিয়াত কোন একটা জিনিসের নাম নয়। নবী আলাইহিস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে আসছেন সব নিয়েই ইসলাম, সব নিয়েই দিন, সব নিয়ে ইসলাম হুকুমত। এই ভুল বুঝবেন না বাবা, ভুল বুঝবেন না। যদি আমরা ইসলাম হুকুমত কায়েম করতেই পারি, আমাদের কাজটা কি হবে? এই কাজটা আল্লাহই বলছে, তোমার আমার দরকার কি ফাজলামি করার? যদি আমরা ক্ষমতায় যাই তো আমাদের কাজটা কি হবে? তো আল্লাহই বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা এই গোষ্ঠী, ওই জাতি, ওই দল, ওই ব্যক্তি, যদি আমি তাদেরকে ক্ষমতা দিতাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি জমিনের ক্ষমতা প্রদান করতাম, অধিষ্ঠ করতাম, তারা কাজটা করতো কি? নামাজ কায়েম করতো। 1 নম্বর কাজ কি? জোরে বলেন। 2 নম্বর যাকাত আদায় করতো। 3 নম্বর সৎ কাজের আদেশ দিত। 4 নম্বর কাজটা কি করতো? অসৎ কাজ থেকে মানুষকে। তা ক্ষমতা যাওয়ার কারণ তো ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা। আমি ক্ষমতায় কেন যেতে চাই? আমি ক্ষমতায় যেতে চাই ইসলাম হুকুমত কায়েম করার জন্য। আমি ক্ষমতায় কেন যেতে চাই? আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য। আমরা ক্ষমতায় কেন যেতে চাই? শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি আপনি নিয়ত নিয়ে কাজটা করেন, ফায়দাটা কি? লাভটা কি? আর যদি নিয়তটা না থাকে, লসটা কি? আচ্ছা বলেন তো, এক ব্যক্তি যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু তার মনে মনে ছিল আমি গনিমতের মাল অর্জন করব। শহীদ জান্নাতি না জাহান্নামী? আবার যদি মনে মনে আমার আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে জান্নাতি না জাহান্নামী, তার মানে গলা কাটছে ঠিকই, অন্তরটাকে ঠিক করতে পারেনি। নিয়ত ছিল দুনিয়ার, জান্নাতি না। আর এক ব্যক্তি মনে মনে দোয়া করে, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দাও, আল্লাহ ও মালিক আমাকে শহীদ মৃত্যু দাও, একলে মনের থেকে। ওহুয়া মাতা আলা ফিরাশিহি ফাহুয়া শহীদুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই ব্যক্তি যদি বিছানায় মারা যায়, ঘরেও মারা যায়, সে ব্যক্তি শহীদ। কি বুঝলেন? রণাঙ্গনে মারা গেলেও শহীদ না, কিন্তু বিছানায় মারা গেল শহীদ। কি জানে ঠিক ছিল? জোরে বলেন। ওর আগের ব্যক্তির কি যেন বেঠিক ছিল? আল্লাহর শুকর, ইসলামী হুকুমত কায়েম করার জন্য আপনি চেষ্টা করেন, ইসলামী হুকুমত কায়েম করার জন্য সাধনা করেন, চেষ্টা করেন। যদি আপনি ইসলাম হুকুমত কায়েম করতে নাও পারেন, আপনি কামিয়াব। কথা কয় না? আর ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা না করেন, যদি ক্ষমতাও যান, আপনি ব্যর্থ। ইসলাম বুঝেন না, ওরে পাগল, ইসলামই বুঝেন না। দেখেন, ইসলামের জন্য মুসলমানরা ক্ষমতা ত্যাগ করে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করে না। আচ্ছা বলেন, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন না? ছিলেন না তা না, ছিলেন। প্রেজেন্ট তিনি বাদশা ছিলেন, বাদশাহী ছাড়ছিলেন। কিসের জন্য? ইসলামের জন্য। ইসলামের জন্য বাদশাহী ছেড়েছেন, আর আমরা বাদশাহের জন্য ইসলাম ছাড়ি। পার্থক্য তো বুঝতে পারিনি। তার ইসলামের জন্য, আর আমরা
বাদশাহের জন্য পার্থক্য তো বোঝাতে পারছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামের জন্য ঘর ছেড়েছেন, ঈমানের জন্য স্ত্রী ছেড়েছেন, অনেক স্ত্রী ঈমানের জন্য স্বামী ছেড়েছেন। হাজারো মুসলমানরা ইসলামের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সংসার ছেড়েছেন, দেশ ত্যাগ করেছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। কিসের জন্য? আর আমরা ক্ষমতার জন্য ইসলামকে জবাই দিই। আরে টাকার জন্য ইসলামকে জবাই দিই না। আমি মুসলমান, আমি মুমিন, আমি বিশ্বাস করি কিয়ামতের ময়দান আল্লাহ আমাকে সব। আপনি বিশ্বাস না করলে এটা ভিন্ন কথা, আপনার সাথে আমার বক্তব্য নেই। আমি বক্তব্য দিচ্ছি কাদের উদ্দেশ্যে? মুমিনদের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? মুমিনদের উদ্দেশ্যে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারা করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই ব্যক্তিরাই করবে যারা পূর্ণ ইসলাম চায়। কি চায়? যারা পূর্ণ ইসলাম চায় তাদের প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর যারা ইসলামের নামে ধোঁকাবাজি করে, বাটপারি করবে, তাদের প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়। ধোঁকাবাজদের কোনো জায়গা ইসলামী আন্দোলন বাংলাদেশে নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশে কে থাকবে কে থাকবে না, এই চুক্তি আল্লাহর সাথে করে নাই যে আল্লাহ তোমার জমির তোমার হুকুমত আমি কায়েম করে আসবো, এই চুক্তি আমরা করি নাই। আমরা কি করেছি আল্লাহর সাথে? ওয়াদা কি করেছি? আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যুদ্ধ করো, চেষ্টা করো, সাধনা করো করার মতো। আমরা সাধনা করব, চেষ্টা করব। কিন্তু হুকুমত কায়েম করার মালিক আমি না, হুকুমত কায়েম করার মালিক কে? তুমি কে? ধরারণ কলকাতার তুমি কে? তুমি ইসলাম হুকুমত কায়েম করে ভালোইছো, ফাইজলামি শুরু করছো। ইসলামের নামে আজকে যে বাটপারি আর ফাইজলামি চলতেছে, ইসলামের নামে এক ইসলামী নেত্রীকে, ইসলামের নামের, ইসলামী নেতৃত্ব ভুল, ইসলামের নামের এক নেত্রীকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত। কারণ শরিয়াত কোন আসমানি বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ? ঈমান আছে? তাতে কি আছে? কবল, কবল পরা পড়ছে কবে ঈমান। আবার কি বলছে? তা মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি মিথ্যা বলতেছি ঠিক না ভাই? কি আমি মিথ্যা বলতেছি না? এর নাম ইসলাম? আবার সেই নেত্রী নতুন আর এক টুরফিক ছাড়ছে, বলে মেয়েরা কোন পোশাক পরবে সেটা ডিসাইড করবে মেয়েরাও। এটা তুমি কে? এরা হাফ প্যান্ট পরবে না, জেঙ্গা পরবে না, ব্রা পরবে না, কি পরিয়ে হাঁটবে, এ ডিসাইড করে তুমি কে? এরা তারা নিজেরা। বুঝলেন যে ইসলাম আলহামদুলিল্লাহ ইসলাম গুন্ডায় পাইছে। ইসলাম কিসে পাইছে ভাই? ইসলাম গুন্ডায় পাইছে, পুরা গুন্ডায় পাইছে ইসলাম। ইসলাম গুন্ডায় পাইছে। আমি কাশীপুরের বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যারা ইসলাম চাও, ইসলাম হুকুমাত চাও, একামতে দ্বীন চাও, সর্ব জায়গায় ইসলাম হুকুমাত কায়েম হোক। শুধু রাষ্ট্রের মধ্যে না, সব জায়গায়, ঘরের মধ্যে, নিজের মধ্যে, পরিবারের মধ্যে, স্ত্রীর মধ্যে, ছেলের মধ্যে, মেয়ের মধ্যে, ব্যবসার মধ্যে, বাণিজ্যের মধ্যে, সূরাতে সিরাতে যারা ইসলাম চাও তাদের প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসো আসো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো, সাহায্য করো না এক কাজে। আসো এই সমস্ত লোকগুলি, আমরা খুঁজতেছি হীরকখণ্ডগুলি। কি খুঁজতেছে ভাই? হীরকখণ্ড, স্বর্ণের টুকরা খুঁজতেছি। যেমন স্বর্ণের টুকরাগুলি ময়লার মধ্যে পড়া, মনে হয় যেন ময়লার চাকা, কিন্তু ধুয়ে ফেলো আবার চকচকে স্বর্ণ। ঠিক হাজারো আমাদের মধ্যে মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, কিন্তু স্বর্ণের টুকরা। কিসের টুকরা? স্বর্ণের টুকরা। ময়লার মধ্যে থাকার কারণে ওরা নষ্ট হয়ে গেছে। আমি বিশ্বাস করি স্বর্ণের টুকরাগুলিকে যদি আমরা ঈমান ও ইসলামের পানি দিয়ে ধৌত করি, ওরাই হবে ওমরের মতো লোক, ওরাই হবে উসমানের মতো লোক, ওরাই হবে খালিদ বিন ওলীদের মতো লোক। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য রওনা করছে নাকি? মিথ্যা বললাম? কাকে?
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হত্যা করার জন্য রওনা করছে। ময়লার মধ্যে ছিল, যখন ইমানের নূর, ইমানের ইসলামের পানির দ্বারা ধৌত করা হয়েছে, ওমর স্বর্ণতুল্য হয়ে গেছে, মানিক হয়ে গেছে, মুক্তা হয়ে গেছে, ডায়মন্ড হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে উহুদের ময়দানে যেই পরিমাণ মুসলমান শহীদ হয়েছে আপনারা সবাই জানেন, 70 জন মুসলমান শহীদ হয়েছে উহুদের ময়দানে, এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু নেতৃত্বে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে খালিদ একটা যুদ্ধ হারে নাই, প্রত্যেকটা যুদ্ধে বিজয় হয়েছে। এই ইয়ামামার যুদ্ধে এই মুসাইলামার মতো কায্যাব মিথ্যা নবুয়ত দাবিদারিকে এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে গোটা দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের ঝান্ডা তুলে ফেলছে। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিল ময়লার মধ্যে, কিন্তু স্বর্ণ। আবার যখনই মুইসা গেছে, ধুইয়া ফেলাইছেন, চক 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 চক। ঠিক আমি হাজারো মুসলমানদের মধ্যে দেখি যারা গাজার মধ্যে, মদের মধ্যে, আড্ডার মধ্যে, জুয়ার মধ্যে, কিন্তু কিসের টুকরা? কথা কয় না, স্বর্ণের টুকরা। ওরা হীরার টুকরা, ডায়মন্ড, ওরা পান্না, ওরা চুন্নি। ওদেরকে খোঁজ করি আমি, ওরা কোথায় আছে? ওরা ভালো ময়লার মধ্যে থাকার কারণে, ময়লার সাথে সংমিশ্রণের কারণে ওরা ময়লা হয়ে গেছে। আমি বিশ্বাস করি ইসলামের স্বচ্ছ সুন্দর পানির দ্বারা যদি এবার ধৌত করা হয়, ওরাই সবচেয়ে দামি হবে। ওরা কি হবে ভাই? হ্যাঁ, বিশ্বাস করেন না? নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে ফলবান অনেক গুনাহগার গুনাহ করার কারণে তারা জান্নাতে যাবে। বলে হ্যাঁ, আবার কেমন? তাহলে গুনাহ করার পরে এমন তওবা করছে, এমন কান্নাকাটি করা শুরু করছে, কলিজার মধ্যে এমন ভাঙ্গা ভাঙছে, আরে মাওলা, এমন তওবার পানির দ্বারা সব গুনাহকে ধুইয়া মুইসা সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে ফেলাইছে। আমি সেই ডায়মন্ডগুলো খোঁজ করি, কোথায় সেই ডায়মন্ড, কোথায় সেই চুন্নি, কোথায় সে সবুজ ইয়াকুত পাথর। সেই লোকগুলোকে যদি একত্রিত করতে পারি, আমি বিশ্বাস করি শয়তানের গোষ্ঠী দেশের মধ্যে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কারা করবে? যারা আল্লাহর হুকুমত চায়। কি চায়? কি চায়? কোরআন ও সুন্নাহর আইন চায়। তাদের প্ল্যাটফর্ম এইটা। আর ইসলামে না যারা ধোঁকাবাজি করবে, 2 নাম্বারই করবে, ওদের প্ল্যাটফর্ম এইটা না। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের লিডাররা মনে রাখেন, বাংলাদেশ ইসলামের নামে রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুনাফিকরা 2 নাম্বাররা ইসলামের ধোঁকা দিয়ে, ব্যানার দিয়ে বাংলাদেশ ইসলাম রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। ধোঁকাবাজদের ধোঁকা সব স্পষ্ট হয়ে যাচ্ছে, স্পষ্ট ক্লিয়ার। ইসলামের নামে অনেকে আছে ধোঁকাবাজি করা, পলিটিক্স করা, ক্ষমতায় যাওয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় না, আর ইসলামকে ক্ষমতায় নিতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ধূম্রজাল নাই, অস্পষ্ট বক্তব্য নেই, ইসলাম হুকুমত চায়। কি চায়? যারা বলেন, কোনো ধূম্রজাল নাই, অস্পষ্ট বক্তব্য নাই, লুকো চুরি নাই, গুপ্ত কোনো কথা নাই, আর ইসলাম হুকুমত চায়, শরিয়া আইন চায়। ক্লিয়ার কাট কথা। যারা থাকবেন থাকবেন, যারা ভাগবেন ভাগবেন। কথা বলে না, যারা থাকবেন থাকবেন, ভাগবেন, ওই সমস্ত স্পষ্ট কথা বলতে কিচ্ছু নাই। আজ হোক, কালকে হোক, পরশু হোক, দোষ হোক, 50 বছর পর হোক, 100 বছর পর হোক, আমরা ইসলাম হুকুমত চাই। কি চাই? যারা থাকবেন, আসবেন, ভাগবেন, চলে যাবেন। আমরা আল্লাহর কাছে বন্দোবস্ত নিয়ে আসি নাই, আল্লাহ সবাইকে আমার রাখতে হবে, এই দায়িত্ব আমার না। লাস্তা আলাইহিম বিমুসাইতির।